হাই বন্ধুরা, দেখো আজ একটা ব্লগ নিয়ে এলাম। লেলতার শাক, এটা এই লেলতার শাকটা রান্না করব। দেখো, এগুলো কলকাতায় হয়তো পাওয়া যায় না, এগুলো শাকগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আমাদের তো বহরমপুরে বাড়ি, তাই আমরা এগুলো খেতে পারি। দেখো বন্ধুরা, এটার নাম হচ্ছে লেলতার শাক। আজ এই শাক আমি রান্না করব। জল গরম করতে দিয়েছি, জলটা গরম হবে, তারপরে শাকটা ছাড়বো। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, এবার আমি শাকটা ছাড়বো আস্তে আস্তে। দেখো, একটু হালকা করে কেটে নিয়েছি, বড় বড় পাতা। একটু লবণ হলুদ দেবো পরিমাণ মতন। এবার একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। দশ মিনিট পর আবার আসছে। বন্ধুরা, এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামাবো। বন্ধুরা, 10 মিনিট হলো, দেখি এখন করে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, বড় বড় পাতা আছে, তাই একটুখানি কেটে দেবো ডাল ঘুটনি দিয়ে। বন্ধুরা, শাক নামালাম, একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম। এখন শাকটা কড়াইয়ের মধ্যে দেবো, একটু তেলে চুকে নেব। এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে। আজ লেলতার শাক হবে, কচুর টক আর ঝিঙে আলু পোস্ত। সেটা গরম হোক, তারপরে এখানে রসুন আর লঙ্কা কেটে রেখে দিয়েছি, শাকে দেবো, তেলে ছেড়ে দেবো। আমরা এই শাকটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। বন্ধুরা, রসুন ভাজা হয়ে গেছে, রসুন আর লঙ্কাটা। এবার শাকটা ফেলে দিয়ে দেবো। একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। বন্ধুরা, শাক ফুটে গেছে, শাকটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, শাকটা নামিয়ে দেবো।
শাক আমার রেডি।